কন্টেন্ট বানাবো না বললে কি হবে ভাই? আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার। কন্টেন্ট যদি ছুঁড়ে দেয় সেখানে তো কন্টেন্ট আমরা বানাবো, সেটা কি আর আমাদের দোষের? যতই ভাবি চলো এদেরকে ছেড়ে দিই, এরা কন্টেন্ট ছুঁড়ে দেয়, এদের চ্যানেলে ভিউজ নেই বলে এরা কন্টেন্ট ছুঁড়ে দেয়। তাহলে তোমরা তোমাদের চ্যানেলে ভিউজ আপ করার জন্য কন্টেন্ট ছুঁড়ে দেবে পাবলিকের কাছে, কন্ট্রোভার্সি ছুঁড়ে মারবে, আর সেখানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আমাদের যেটা পেশা, আমরা আমাদের পেশাকে ছুঁড়ে ফেলে দেবো কেন? আমাদের কন্টেন্ট খুঁজে নিয়ে ভিডিও বানানোর কথা, বসে পড়েছি। যেখানে আজকে এত বছর হয়ে গেল, আজকে বছর দুয়েকের ওপর হয়ে গেল, সৌমালি চুপ করে আছে। বছর দুয়েকের ওপর হয়ে গেল, সৌমালি চুপ করে আছে। সেখানে আজকেও বাচ্চার বাবাকে সেই সৌমালিকে তুলে রক্ত, হাই তোমার কি বলে, কে বেইমানি করছে কি না করছে, হ্যানা ত্যানা বলে ভিডিও করতে হলো। সৌমালির বেইমানি, মানুষ তো কথাই বলেছে, যার নুন খাই তার একটু গুণটাও গাইতে হয়। বিপদের দিনে কোনো মানুষ যদি কেউ পাশে এসে দাঁড়ায়, তাকে অন্তত মনে রাখতে হয়, তাকে ভুলে যেতে নেই। এই জিনিসগুলো মানুষের মনে রাখা দরকার। তো সেই জায়গায় আজকে বাচ্চার বাবা যে চ্যানেলে বসে ভিডিও করছে, যে চ্যানেল নিয়ে এত ফুটানিগিরি করছে, সেই চ্যানেলটা আজকে পরিচয়টা দিল কে, পরিচিতিটা দিল কে? সেটাই তো সৌমালি। সৌমালির ভাইয়ের বউ বলে একটা সময় এরা দুজনে ভিডিও করতে বসতো, এদের এই গ্রামের চ্যানেলটাকে। পাতি কথায় আজকে গ্রামের মানুষ, আজকে আমরা কি বলি যে গ্রামের মানে গ্রামের পরিস্থিতি, পরিচয়, গ্রামের ব্লগিং, গ্রাম্য পরিবেশ, যারা গ্রামের স্টাইলে কথা বলে, অনেক মানুষ, শহরের মানুষ যারা প্রথম দেখবে তারা বলবে গাইয়া, হ্যানা ত্যানা, কত কি বলতো আগে। কিন্তু তবু মুখ বন্ধ রেখেছিল কেন? সৌমালির বাপের বাড়ি, সৌমালির ভাই, সৌমালির ভাইয়ের বউ, এটা দেখে অনেক কিছু অড লাগতো। সৌমালির সাথে পাত্তা দিতে গেলে অনেক কিছু অড লাগতো। কিন্তু কই সৌমালির তো এদেরকে নিয়ে কোনো ভিডিও করতে হচ্ছে না। কিন্তু এত বছর পরেও আবার ঘুরিয়ে ফিরিয়ে এক তো সৌমালিকে টেনে নিয়ে সে ভিডিওর মধ্যে রেখে, সৌমালিকে নিয়ে ওই তোমার কি বলে, আমাদের কিমা মাসিকে দিয়ে ভিডিও করা, মানে পাতানো দিদিকে দিয়ে ভিডিও করানো থেকে নোংরা ভাষায়, মানে পুরো পরিবারকে, মানে বাচ্চাটাকে পর্যন্ত, নিজের ভাগ্নেকে পর্যন্ত নিয়ে নোংরা কথা বলা, তারপরে নিজের বোনের মানে দিদির বরকে পর্যন্ত, জামাইকে নিয়ে পর্যন্ত নোংরা কথা বলা, কত কি করেছে। মানে আমার খালি অবাক লাগে, একটা পরিবারকে যে ভদ্র বলবো, ভদ্রতাটা তা আছে কোথায়? আজকে আমার বাড়ির মেয়ে জামাইকে নিয়ে কেউ যদি নোংরা কথা বলে, আমার বাড়ির মেয়ের বাচ্চা, মানে আমার পরিবারের কোনো নাতি, বাচ্চা, ছোট কোনো সদস্যকে নিয়ে যদি কেউ কথা বলে, আমার তো মনে হয় টেনে তার জিভ ছিঁড়ে নেব। কিন্তু একটা পরিবার আর একটা মানুষকে বা বাইরের মানুষকে সাহস মানে সেই জায়গাটা দিচ্ছে কি করে যে আমার পরিবারের মেয়েকে, জামাইকে নিয়ে তোমরা নোংরা কথা বলো, যে জায়গায় সেই মেয়ে জামাই চুপচাপ তারা তাদের মতো ব্লগ দিয়ে যাচ্ছে, তারা তাদের নিজেদের ব্লগিং করে যাচ্ছে, তারা না টানছে, না পুরনো কথা বলছে, না কিছু। এইটাই তো ফারাক, এইটাই ফারাক সৌমালি আর এই বাচ্চার বাবার মধ্যে। সৌমালি কোথাও নেই, তারপরেও সৌমালির নাম ভাঙিয়ে বাচ্চার বাবাকে কন্ট্রোভার্সি ছুটতে হচ্ছে। কেন না সে একজন বড় ক্রিয়েটার। সৌমালির উত্থান হচ্ছে, বাচ্চার বাবার পতন হচ্ছে। এটাই তো হচ্ছে ফারাক সৌমালি আর বাচ্চার বাবার মধ্যে। একই মায়ের গর্ভের দু ভাই বোন, দুজনের ক্যারেক্টার কত আলাদা। এবার আসি জো স্টকের কথা যেটা বলছে। এই জো স্টকের কথা বলার আগে একটা কথা বলি তোমাদেরকে। এই যে বাচ্চার কথা বলা হচ্ছে না, প্রথমত টিনার বাচ্চা, প্রশ্নটা কোথা থেকে ওঠে? বারবার একটা কথা বলা হয় যে টিনার বাচ্চা, টিনা মা তার বাচ্চা, আর বাচ্চার ঠাকুমা তার বাচ্চা, মানে সৌমালি, মানে বাচ্চার বাবার দিদি, এই দুটো তুলনার টেনে তো এত কিছু কথা বলা। তাহলে বাচ্চার এই যে বাচ্চাটা, মানে বাচ্চার বাবার সন্তান, মানে আমাদের টিনার সন্তানকে টিনা ফেলে এসেছে কত বছরে? তার তখন 3 বছর বয়স, 3 বছর 3.5 বছর বয়স। আর যখন তোমার কি বলে, বাচ্চার ঠাকুমা যখন তার বাপের বাড়িতে তার মায়ের হাতে সন্তানটাকে তুলে দিয়েছে, তখন কত বয়স বাচ্চাটার? 3 মাস বয়স। তাহলে একটা পরিবার কোন লেভেলে গেলে বা কীরকম লেভেলে গেলে তবে, বা সবথেকে বড় কথা বাচ্চার দাদুও এখানে কথা আসে। বাচ্চার ঠাকুমা না হয় মা,
একজন মহিলা, আমি যদি বলি যে চলো খেতে পেতো না, ভালো খাওয়াতে পারতো না, যাই বলো না কেন, কিন্তু মায়ের দুধ তো মায়ের দুধই হয়, মায়ের দুধ তো মায়ের দুধই হয়। তাহলে তাই যদি মায়ের দুধ হয়, তাহলে সেই সময় তো বাচ্চার পিসিকেও তো বঞ্চিত করা হয়েছিল তার মায়ের দুধ থেকে। একটা দুগ্ধজাত মানে দুগ্ধপোষ্য বাচ্চা, যার দুধ খেয়ে বেঁচে থাকার কথা, 3 মাস বয়সের সন্তান, তাকে তার দিদার বাড়িতে চলে যেতে হয়েছিল। কেন পাঠিয়ে দেওয়া হয়েছিল, কেন তুলে দেওয়া হয়েছিল? সেই সময় বাবা হয়ে বাচ্চার দাদু কেন অপারগ ছিলেন নিজের কন্যা সন্তানকে, প্রথম সন্তানকে কেন তার শ্বশুরবাড়ি শাশুড়িমার হাতে তুলে দিতে হয়েছিল, যখন এত চাষিবাসী বাড়ি? এবং আমরা তো জানি চাষিবাসী বাড়ি একটা ভালো সচ্ছল সংসার মানেই তো ভাই দিন আনে দিন খাচ্ছে তারা। একটা পাগলি তার সন্তানকে আলাদা করতে চায় না। টিনার বেলাতে ঠিক এইরকম ধরনের উদাহরণগুলো দেওয়া হয়েছিল না? টিনার সন্তানের বেলাতে এরকম উদাহরণগুলো দেওয়া হয়নি? তাহলে আজকে বাচ্চার ঠাকুমার বেলাতে এই উদাহরণগুলো কোথায় গেল? তার বেলায় কি মানে তিনি অবশ্যই তিনি গুরুজন মানুষ, কিন্তু তার বেলায় কি এগুলো বর্তায় না? একটা 3 মাসের শিশু যে মায়ের দুধ ছাড়া থাকতে পারে না, আর একটা 3.5 বছরের বাচ্চা, অনেক সময় 3-3.5 বছর বয়সে বাচ্চা দুধ ছেড়ে দেয়। তাহলে সেই সময় ঠিক যেমন প্রশ্নের খাতিরে তো এটাও বলা যায় যে বাচ্চার ঠাকুমা যে চিন্তাটা করে দিয়েছিল যে ঠিক আছে চলো বাচ্চা ভালো মানুষ হবে, ভালো খাবার দাবার পাবে, ভালো জায়গায় শিক্ষা পাবে, সব কিছু। আজকে টিনা মা হয়েও তো সে তার নিজের বাবার কাছে, নিজের ঠাকুমার কাছে তার সন্তানকে রেখে দিয়ে গেছে। তাকে বলা হয়েছে কি কলঙ্কিনী, তাকে বলা হয়েছে সে পরকীয়ারতা, ঠিক আছে, সে বেরিয়ে গেছে। কিন্তু সেই জায়গায় তার মায়ের ছায়া তো কোনোভাবে তো সন্তানের ওপর পড়েনি, কোনোভাবে তার মায়ের ছায়া পড়েনি। এখানে মা থেকেই বা সেই বাচ্চা মেয়েটার কি করেছে? সে তো সেই দিদার বাড়িতেই মানুষ হয়েছে। যখন তাদের সচ্ছল অবস্থা হলো, যখন তারা দ্বিতীয় সন্তান নিতে পারলো। আজকে সচ্ছল অবস্থা না হলে কেউ কখনো দ্বিতীয় বেবি প্ল্যানিং করতে পারে না। আর দ্বিতীয় বেবি যখন বাচ্চার ঠাকুমার বাচ্চার বাবা হলো, তখন একটা সেই ছেলে সন্তানকে কী করে তারা মানুষ করতে পারলো? সেই ক্ষীণ শরীরে তখন দুধ এসেছিল বাচ্চার বাবাকে মানুষ করার সময়, আর সৌমালিকে মানুষ করার সময় বাচ্চার ঠাকুমার শরীরে দুধ আসেনি, খাবার খাওয়াতে পারতো না। প্রথম বাচ্চা ভালো করে মানুষ করা, আর ছেলের বেলায় তখন দুধ ছিল, ভালো করে মানুষ করানো ছিল। ভাই আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো সমালোচনা করব, আমরা তো এইরকমভাবেই সমালোচনা করব, তাই না? আমরা তো এইভাবেই সমালোচনা করব, পরিষ্কার কথা। তো সেই রকম ধরনের টিনার সন্তান যখন 3.5 বছর বয়সে টিনা যখন সন্তানকে রেখে যাচ্ছে, তখন টিনাও তো দেখছে যে তার বাবার টাকা পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ভালো খাওয়া দাওয়া আছে। বলা হয়েছিল তো যে পাবদা খাচ্ছে, ইলিশ খাচ্ছে, চিকেন খাচ্ছে, পমফ্রেট খাচ্ছে, বাচ্চা দারুণভাবে আছে। তাহলে এখন এই যে পরকীয়ারতা মা, হ্যানা ত্যানা, হ্যাড্ডা ব্যাড্ডা, এই সমস্ত কথা বলে তো কোনো লাভ নেই। এখানে ফারাকটা কোথায় থাকছে? শুধু টিনার কপালে স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হয়েছে টিনা পরকীয়ারতা, তাই তো? বাচ্চার কোনো ছায়ার মানে মায়ের কোনো আঁচল বাচ্চা পাচ্ছে না। আর সেইখানে এবং সব থেকে বড় কথা যেটা আছে, এখন তো টিনাকে বলে কোনো লাভ নেই, বাচ্চার বাবাই তো লড়াই করেছিল যে মাকে দেওয়া যাবে না, মায়ের কাছে দেওয়া যাবে না। বাপরে সে কী লড়াই! সেই গান্ধীজির অনশনের মতো একবারে অবস্থা, তাই না? হাফ সেই রকম অবস্থা। বাপরে বাপ, পরকীয়ারতা মা বিরাট ব্যাপার। এখান থেকে টাকা আসছে, ওখান থেকে টাকা আসছে, এখান থেকে গয়না আসছে, ওখান থেকে শাড়ি আসছে, ওখান থেকে জামা কাপড় আসছে, ওখান থেকে এই আসছে, যেন মানে বোঝাই যাচ্ছিল না যে বউ পরকীয়া করে চলে গেছে না বউ মানে কি বলবো, মানে কিছু শোকের পরিবার মানে তাকে সান্ত্বনা দিচ্ছে। বোঝাই যাচ্ছিল না সেই মুহূর্তে কি চলছিল। ভাই যেন মনে হয় হরিণ লুট চলছিল, তাই না? যাই হোক, লুটপাট সব কিছু চলার পরে আজকে বিজনেস করছে। আজকে সৌমালি তো সৌমালির মতো করে আছে। সে কি কোনোভাবে কারোর মধ্যে কিছু আছে? কিছুতে নেই। কিন্তু তাও তাকে টানা হলো কেন? তাকে টানা হলো কেন আজকে? কেন আবার বলা হচ্ছে? কোথাও নেই সে তার মতো আছে। এটাই তো তার সব থেকে ওপরে ওঠার কথা। চচ্চর করে উঠছে এত কিছুর পরেও। সে যদি খারাপ হবে, সে যদি বদমাইশ হবে, সে যদি ধোঁকা দেবে, তার কপালে এত সুখ লিখে দিয়েছে কেন ভগবান? সে কেন সুখী হচ্ছে? সে যেটা চেয়েছে ততটুকুই সে পাচ্ছে। সে নিজেকে গ্রো করেছে, নিজেকে গ্রুমিং করেছে, নিজেকে একটু একটু করে চেঞ্জ করেছে, নিজের একটা ভালো স্বামী পেয়েছে, সন্তান ভালোভাবে আছে, ভালোভাবে মানুষ হচ্ছে। তারা যেভাবে চেয়েছে
সেভাবে তাদের নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কেন যাচ্ছে? ভগবানের সাথ আছে তো, কিন্তু বারবার বাচ্চার বাবার পরিবার কেন মুখ থুবড়ে পড়ে যাচ্ছে? তাদের কেন এমন দশা? তারা যদি এত ভালো মানুষ হয়ে থাকবে, এত ভালো কাজ করে থাকবে। এবার তোমরা অনেকে বলবে যে যারা ভালো মানুষ হয় ভগবান তাদের পরীক্ষা নেয়। নিজের মাসি, নিজের পিসি, নিজের দিদা, নিজের মামা, নিজের দিদি, নিজের সবাই খারাপ। নিজের পিসি, নিজের পিসুমশাই সবাই খারাপ। বাকি ভালো শুধুমাত্র বাচ্চার পরিবারটা, মানে বাচ্চার বাবা, দাদু, ঠাকুমা, এরাই ভালো, বাকি সব খারাপ। কারোর সাথে কোনো সম্পর্ক নেই কেন? সম্পর্ক খুঁজতে গেলে দূরবীন দিয়ে, টেলিস্কোপ দিয়ে দূর দূর পর্যন্ত, মানে কোথাও পাওয়া যায় না। সেই একখানা দাদুর কাছে যেতে হয়, বারবার ঘুরে ফিরে আসতে হয়, সেই কোন দূর দেশে ভিন্ন গ্রামে গিয়ে সম্পর্ক খুঁজে খুঁজে বেড়াতে হয়। কেন খুঁজে বেড়াতে হয়? কেন সম্পর্ক পাতিয়ে বেড়াতে হয়? কেন পাতিয়ে বেড়াতে হয়? কিসের জন্য বেড়াতে হয়? এত ভালো বলে? এই প্রশ্নগুলো তো আমরা তুলবো, কারণ আমরা তো কেউ ঘরের লোক নই, আমরা বাইরের লোক, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। আর এই যে জোশটকের কথা হচ্ছে, দেখো বেইমানি যদি বলা যায়, বেইমানি তো তাহলে মেয়েটার সাথে হয়েছে, মানে বাচ্চার পিসির সাথে বেইমানি হয়েছে। একটা 3 মাসের বাচ্চাকে, যার দুধের দরকার ছিল মায়ের, তাকে সেই অবস্থায় তুলে দেওয়া হয়েছে তার দিদার হাতে। এবং শুধু তাই নয়, সারাটা জীবন সে সেখানে মানুষ হয়েছে, তার বিয়ে হয়েছে, সে বাপের বাড়ি বলতে সেটাকেই জানতো। সে যখন বাপের বাড়ি, নিজের আসল বাপের বাড়ি এসেছিল, তখন লোকে তাকে সেই কি বলবো, সেই সিনেমা আর্টিস্ট, কোনো কিছু সেলিব্রিটি নতুন এলে যেমন লোকে ভিড় করতে আসে, ভাই এটা কে এসেছে, ভাই এটা কে এসেছে, এটা কার এসেছে, মেয়ে এসেছে, সেরমভাবে দেখতে আসতে হয়েছিল। কেন? কোনো পরিচয় ছিল না কেন? কোনো পরিচিতি ছিল না কেন? কারণ আমরাও তো সৌমালির পুরনো ব্লগগুলো দেখেছি। তো এগুলো তো সর্বৈব মিথ্যে কথা। বেইমানি যদি হয়ে থাকে, রক্ত যদি বেইমানি করে থাকে, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে বলবো সেই 3 মাসের বাচ্চাটার সাথে বেইমানিটা বেশি হয়েছিল। 3.5 বছরের বাচ্চা তো পমফ্রেট, মাছ, চিকেন, গলদা চিংড়ি, মাটন সব কিছু খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে। সে বলছে আমার জন্য এটা আনো, এটা আনো, এটা আনো। সে টকটকে কথা বলতে শিখে গেছে, কটকট করে কথা বলছে, সুন্দরভাবে সে উত্তর দিচ্ছে। তবু তো একটা বাচ্চা একটা স্টেজে এসেছে। আর 3 মাসের বাচ্চাটা, যার দুধের দরকার ছিল, সেই দুধের বাচ্চাটাকে তার দিদার হাতে তুলে দেওয়া হয়েছে। তখন সে মায়ের দুধ কোথায় পেয়েছে? তখন মাতৃদুগ্ধ দরকার ছিল, কোথায় পেয়েছে? মায়ের দুধ যদি নাও দিতে পারে, মায়ের যদি ক্ষীণজীবী হয়ে থাকে, শরীরে যদি কিছু না থেকে থাকে, মা কী করে তার আঁচলের আড়াল করে রাখতে পারে বাচ্চাকে? এমন তো নয় যে কোনো হুমকি ছিল যে কন্যা সন্তান রাখলে তাকে জীবন্ত রাখা হবে না, এরকম কিছু ছিল। আর যদি তাই হয়ে থাকে, তাহলে বাচ্চার দাদুর ভূমিকাটা সেখানে কী ছিল? একটা পুরুষ মানুষ হয়ে কী ছিল? কী ছিল ভূমিকা? একটা পুরুষ মানুষ হয়ে কেন তার কন্যা সন্তানকে তিনি সেদিন তার স্ত্রীর আঁচলের তলায় রাখতে পারেননি? তাদের নিজেদের কোলে রাখতে পারেননি? কেন তার শাশুড়ি মায়ের হাতে, কেন তার শ্বশুরবাড়ির হাতে তুলে দিতে হয়েছিল? তাহলে তিনি কি অপরাধ ছিলেন? এই প্রশ্নগুলো তো উঠে আসবে, অনেক কিছু উঠে আসবে। আজকে সেই ক্ষেত্রে বাচ্চার বাবাও তো অপরাধ ছিল তো। আজকে টিনা নিজে হাতে বলল যে আমার কিছু চাই না, আমার ডিভোর্সটা হলেই হয়ে যাবে। সে নিজে হাতে সন্তানকে তার বাবার হাতে তুলে দিল। আমরা সবাই জানি টিনা পারতো সন্তানটাকে নিয়ে নিতে, কিন্তু আমরা কখনো চাইনি। আমরা চেয়েছিলাম সন্তানটা বাবা মা উভয়ের কাছে থাকুক। একেবারে টিনা নিয়ে চলে আসুক সেটা নয়, কেড়ে নিয়ে চলে আসুক না, কারণ আমরাও মা, সন্তানের মা। আমরাও জানি একটা সন্তানের ওপরে বাবা মা দুজনকে চুজ করতে হলে কতটা মানে কি এফেক্ট পড়ে তার ওপরে, কি হতে পারে তার, আমরা জানি। সেজন্য আমরা কখনো চাইনি। আজকে যখন এত যুদ্ধ, এত লড়াই হলো, বাইরের লোক ঘরে ঢুকে গিয়ে কত রকম কত কিছু হলো, কত কেলোর কীর্তি দেখালো, কত কি ত্রিভুবন দেখিয়ে দিল, তারপর আমরা তো সবই দেখতে পেয়েছি। আজকে সবই জানতে পারছি। যে অ্যালিগেশন টিনার ওপর দেওয়া হয়েছে, যে পরপুরুষের সঙ্গে থেকেছে, এই থেকেছে, সেই অ্যালিগেশন ওই পাতানো দিদিও কিন্তু ওখান থেকে বেরিয়ে এসে দিয়েছিল যে তার পাতানো ভাইও কিন্তু অন্য মহিলার সাথে যুক্ত ছিল। আমরা জানলাম কি করে? আমরা কন্ট্রোভার্সির মাধ্যমেই জানতে পেরেছি, তার বলা কথা থেকেই জানতে পেরেছি। তাহলে যে কাছে ছিল সে নিশ্চয়ই এতগুলো দিন পর সে সব কিছু দেখেছে, সে দেখে এসে সব কিছু বলছে। অবভিয়াসলি ঘরে খাল কেটে কুমির নিয়ে গিয়ে সে তার ক্ষতি তো অবশ্যই করেছে। আমরা চাইছি তো যে এদের দু পরিবার নিজেদের মতো নিজেরা থাকুক, টিনার মতো জীবন কাটাক। বাচ্চার বাবা চেয়েছিল বাচ্চা তার কাছে থাক, তাহলে সেই তার সোনা বলো, হিরে বলো, মণিমাণিক্য বা তার ঊর্ধ্বে যদি কোনো রত্ন বলে তার সন্তানকে, তাকে নিয়ে সে ভালো থাকুক। সে বিয়ে করুক না, সে যদি তার সন্তানকে দ্বিতীয় মা এনে দিতে পারে, সে বিয়ে করুক, ভালো থাকুক। কিন্তু তারপরেও কেন এত কন্ট্রোভার্সি?
কেন, কিসের জন্য? বারবার নিজের রক্তকেও কেন আবার বিক্রি করতে হচ্ছে? বেইমানি রক্ত করেছে না রক্তের সাথে বেইমানি হয়েছে? মানে রক্ত বলতে সৌমালি বেইমানি করেছে না বেইমানিটা তার বাবা মা করেছে সেই 3 মাসের সন্তানের প্রতি? এইটা তো আমাদের কাছে বিরাট বড় প্রশ্ন। তারপর তো এই জোস্টক ফোস্টক স্যানা ত্যানা এই সমস্ত কথা, এই জোস্টক্সের ভিডিওর উপর নির্ভর করেও কিন্তু তখন টিনা আর বাচ্চার বাবা দুজনে মিলে একখানা ভিডিও করেছিল। তখন ভিডিও করেছিল, তারাও কিন্তু তেড়ে ফুড়ে বলেছিল যে দরকার পড়লে সেই রকমভাবে আমরাও জোস্টক্সে গিয়ে বলবো, তাই তো? এটা তো সব কিছুই আগে থেকে জানতো, সব কিছুই তো জানতো। টিনাও তো পরে সরি বলেছিল যে হ্যাঁ এবার বুঝতে পারছি, সরি গো দিদিভাই, আমি বুঝতে পেরেছি আমি ভুলটা। অবশ্যই বাড়ির বউ ছিল, জোর গলায় বলতে হতো, কারণ কেন, তখন কিন্তু দুজনে ভিডিও করতে বসেছিল। সৌমালি কিন্তু ওদের দুজনের কন্টেন্ট ছিল সেই মুহূর্তে। ওই জোস্টক্সের ভিডিওটা কিন্তু কন্টেন্ট হিসেবে এরা স্বামী স্ত্রী তখন ব্যবহার করেছিল, মানে এখন যারা এক্স স্বামী স্ত্রীর জায়গায় আসছে তারা কিন্তু তখন ভিডিও করতে বসেছিল। তাহলে বেইমানি যদি হয়ে থাকে না, ওই ছোট বাচ্চাটার সাথে হয়েছে, 3 মাসের বাচ্চা, মানে সৌমালি, 3 মাসের সৌমালির সাথে হয়েছে বেইমানিটা। সে তো মায়ের দুধও পায়নি, মায়ের আঁচলও পায়নি, কিছুই পায়নি। এদের আমি বলছি না, এদের সব কিছু পিড়ি বদল হয়, ভগবান সব কিছু সবাইকে ফিরিয়ে দেয়। এক মানে এক ইয়েতে বলে না, ওটা কি বলে, মানে এক মাঘে শীত ফোরায় না, ঠিক সেই রকম ধরনের। মাঘ মাস বছর বছর আসে, বছর বছর শীত ফিরে আসে, ঠিক সেই রকম ধরনের। তুমি আগে যেটা করেছো সেটা তোমার সাথে রিপিট হবেই হবে। সেটা স্ত্রী কন্যা সন্তান অবাঞ্ছিত ছিল সেটার জন্য, মানে পরিবারে ছিল না, কন্যা সন্তান চলবে না সেটার জন্য, নাহলে পুত্র সন্তান বহাল তবিয়তে মানুষ হলো, হাড্ডা কাড্ডা মানুষ হলো, কিন্তু কন্যা সন্তান কেন মানুষ হলো না, সেটা হচ্ছে ব্যাপার। কখন কন্যা সন্তান কীভাবে পরে মানুষ হবে, কেন ওই গ্রামে কি কোনো কন্যা সন্তান মানুষ হয়নি? সবার পুত্র সন্তান হয়েছিল, বা কোনো কন্যা সন্তান কি কোনো রকমভাবে তার কি কোনো খারাপ কিছু করে দিয়েছে গ্রামের লোকেরা, নাকি না তারা ভালোভাবে শিক্ষিত হয়নি, কিছু হয়নি? হ্যাঁ, আজকে সে শহরে গিয়ে হয়েছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু সব সন্তানরাই তো চায় তার মায়ের আলো ছায়ায় আঁচলের তলায় একটা হোস্টেলে যাওয়ারও মানুষের বয়স থাকে, হোমে যাওয়ারও মানুষের বয়স থাকে। যখন আমরা বলেছিলাম যে এই বাচ্চাটাকে হোস্টেলে পাঠাবার জন্য, মানে এই বাচ্চার বাবাকে যখন বলা হয়েছিল বাচ্চাকে হোস্টেলে পাঠাবার জন্য, তাহলে বাচ্চাকে আজকে কাছে রেখে দিয়ে মানুষ করছে কেন? বাচ্চাটাকে হোস্টেলে দিয়ে দিক, বুক কাঁপবে, তাই তো? বাচ্চার ঠাকুমারও বুক কাঁপবে। তাহলে 3 মাসের বাচ্চাকে যখন শ্বশুর বাড়িতে দিয়ে দেওয়া হয়েছিল বা বাপের বাড়িতে দিয়ে দেওয়া হয়েছিল মায়ের হাতে, বুক কাঁপেনি? এটাও তো ওয়ান টাইপ হোস্টেল। মা মাঝে মাঝে যাবে, বাবা মাঝে মাঝে যাবে, তাই না? একটু ভাবলে অবাক লাগে না? 3 মাসের বাচ্চা, তার কবে ফিউচার হবে সেই কথা ভেবে নিয়ে দিদার কোলে দিয়ে দেওয়া, মানে একটু অন্যরকম না ব্যাপারটা? কীরকম ধরনের একটু সেই মানে গন্ধ কীরকম একটা লাগছে না, মানে একটা সন্দেহের গন্ধ লাগছে না? বললে অনেক কিছু বলা যাবে, টানলে অনেক কিছু বলা যায়। তো চলো ভিডিওটা আপাতত এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাকিটা কালকে বলবো। চলো বাই।